আসলে শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রকে, শিক্ষা মন্ত্রণালয়কে, অধিদপ্তরকে, সর্বোপরি একটি সরকারকে একটি এই মৌলিক দায়িত্ব পালন করতে হয়। আমরা আল্লাহর রহমতে দাঁড়িপাল্লার সরকার গঠিত হলেই প্রচলিত শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন এবং আধুনিকায়ন, কারিগরি শিক্ষার সম্পৃক্ততা সহ সত্যিকার বাস্তবভিত্তিক আমাদের কর্মমুখী আমাদের শিক্ষা ব্যবস্থা প্রণীত হবে আশা করি। তখনই রাষ্ট্রের প্রণীত শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত স্বচ্ছতার সাথে বাস্তবায়নের জন্য আমার উপজেলা পরিষদ, শিক্ষা বিভাগ, সর্বোপরি শিক্ষক সমাজকে নিয়ে আমি সর্বোচ্চ দায়িত্বনিবেদির সাথে আমি আমার জিম্মাদারি পালন করব। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের কিছু গুণগত মান আছে, আর কিছু অবকাঠামোগত মান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের সংখ্যাধিক্যের কারণে লজিস্টিক সাপোর্টের ঘাটতি থাকে, ওই বিষয়ে গুরুত্ব দেব। গুণগত মানের শিক্ষকদের আগমন প্রস্থান, ছেলেদের সাপ্তাহিক, পাক্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানুষ গড়ার বিভিন্ন পরিকল্পনা, শিক্ষা প্রতিষ্ঠানকে যেটা নিতে হয়, নকলমুক্ত পরিবেশ এবং সর্বোপরি দুর্বল, নদীভাঙ্গন কবলিত মুক্তিযোদ্ধা সন্তান, অসহায় ফ্যামিলি, জুলাই যুদ্ধ আহত ফ্যামিলি, এই মৌলিক কিছু বিষয়কে আলাদা গুরুত্ব দিয়ে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা এবং সর্বোপরি মেধাবীদের মূল্যায়ন করা এবং এক্ষেত্রে নিবেদিত যারা সত্যিকার শিক্ষকদের মাঝে, প্রতিষ্ঠান প্রধানদের মাঝে যারা অত্যন্ত নিবেদিত, রাত দিন অহর্নিশ সময় দিচ্ছেন, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা। আমার একটা প্ল্যান রয়েছে, আমি নিজস্ব এই একটা ফর্ম তৈরি করে প্রতিষ্ঠানের একটা জরিপ দিয়ে ছাত্র, শিক্ষক, সর্বোপরি প্রতিষ্ঠান তিনটার মানকে আমি কিছু মৌলিক কিছু পয়েন্ট দিয়ে নাম্বারিং করে আমি জবাবদিহিতামূলক কিছু কর্মকর্তা বা শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে নিয়ে গঠিত আমার একটি টিম ওই প্রতিষ্ঠানে জরিপ করবেন, সংশোধনী দেবেন, মান মূল্যায়ন করেই আমরা বাঁশখালী ব্যাপী তাদেরকে পুরস্কৃত করব শিক্ষা মেলার মাধ্যমে। এভাবেই আমরা চেষ্টা করেছি বাঁশখালী প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজাতে, সুশিক্ষার জাতি তৈরি করতে।